এ হে রে, জাস্ট দেখেন একদম পারফেক্ট লাগছে তো আলু পরোটা। অনেক সময় নিয়ে বানিয়েছি, পারফেক্ট তো হতেই হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে অনেক দিন পরে ইচ্ছে করলো একটু আলু পরোটা বানিয়ে খেতে। তো যেমন কথা তেমন কাজ, আম্মুও বলল আর আমি সুরসুর করে শুরু করে দিলাম। আলু পরোটা যেহেতু বানাবো তো আলু ভর্তাটা তো আগে লাগবেই। তার জন্য এখানে আমি পেঁয়াজ একটু ভেজে নিচ্ছি। যখন একটু বাদামি কালার হয়ে আসবে তখন পেঁয়াজটা আমি নামিয়ে নিব। এরপর বসিয়ে দিলাম শুকনা মরিচ। শুকনা মরিচ ভর্তাতে, বিশেষ করে আলু ভর্তাতে দিলে তার স্বাদটা আরও বেশি দ্বিগুণ লাগে। কার কাছে কেমন লাগে জানি না, তবে আমার কাছে অনেক ভালো লাগে। এর পাশের চুলায় আমি একটু সাবুদানা বসাই দিছি, কারণ ভাবি আজকে বলতেছিল দুধ দিয়ে সাবুদানা তৈরি করতে। তো সাবুদানাটা হতে থাক, এদিক দিয়ে আমি ভর্তাটা মাখিয়ে নিই। শুকনো মরিচটা একটু ডলে নিচ্ছি, এটা খুবই মচমচে হয়েছে। আর আজকের ভর্তাতে আমি তেল দিব না, আম্মু বলছে যে আলু পরোটা বানালে এখানে নাকি তেল দিতে হয় না। দেন একটু পরিমাণে লবণ দিয়ে এখন আলু ভর্তাটা ভালোভাবে মেখে নিচ্ছি। আর এটারই অনেক বেশি স্মেল আসতেছিল। আলু ভর্তা করা হয়ে গেছে আর ওদিক দিয়ে আমার সাবুদানাটাও সিদ্ধ হয়ে গিয়েছিল। তো ওইটা আমি নামিয়ে তারপর হচ্ছে একটা ছাঁকনিতে ঝরিয়ে পানি ঢেলে তারপর হচ্ছে রেখে দিয়েছি। আর এই দিক দিয়ে দুধ বসাই দিলাম, এখানে আধা লিটার দুধ ছিল আর এটা দিয়েই হয়ে যাবে। দুধটা জাল হতে থাক, এদিক দিয়ে আমি ডোটা তৈরি করে নিই। তো এখানে আমি 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি, তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ আর সয়াবিন তেল। এবার হাত দিয়ে আলতোভাবে একটু মেখে নিচ্ছি সবগুলো উপকরণ। মিক্স করা হলে এরপর এখানে পানি দিয়ে দিতে হবে। আমি পানিটা একবারে দিচ্ছি না, আস্তে আস্তে অল্প অল্প করে দিচ্ছি। একটু পানি দিয়ে এবার একটু মাখিয়ে দেন হচ্ছে আবার আর একটু পানি দিব। মাখানো হয়ে গেলে তারপর আমি ডোটা 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব, যাতে করে 10 মিনিটের মধ্যে এটা খুবই সফট হয়ে যায়। এদিক দিয়ে দুধে যখন বলক চলে আসবে তখন এতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, তার সাথে একটুখানি লবণ। এরপর নাড়াচাড়া দিয়ে মিক্সড করে এখন দিয়ে দিচ্ছি সাবুদানাগুলো। এবার একটু নাড়াচাড়া দিয়ে দুধের সাথে মিক্সড করে নিচ্ছি। এরপর এখন এতে আমি দিব ফুড কালার। তো এখানে আমি রেড ফুড কালারটা ইউজ করতেছি, কারণ এটা অল্প একটু দিলেই কেমন যেন একটা পিঙ্কিশ কালার চলে আসে, দেখতে খুবই ভালো লাগে। আর 2 মিনিট জাল করে নিলেই হয়ে যাবে পারফেক্ট সাবুদানার শরবত। যাই হোক, ওইটা আমি আর দেখাচ্ছি না। তো এখানে আমি 10 মিনিটের জন্য যে ডোটা রেখেছিলাম ওইটা খুবই সফট হয়ে গেছে। এবার আমি একটু একটু করে নিয়ে নিচ্ছি। তার আগে আমি পিঁড়ির উপর একটু সয়াবিন তেল ঘষে নিয়েছি, যাতে করে রুটিটা খুব সুন্দর হয়। এখন রুটিটা বেলে নিচ্ছি, আর এটা কিন্তু তেমন বড় করব না, এতটুকুই থাকবে। এবার সাইড দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। তার মাঝে দিয়ে দিলাম আলু ভর্তাটা। এবার সাইড থেকে নিয়ে নিয়ে মুড়িয়ে মুড়িয়ে চেপে দিতে হবে, যাতে করে আলু ভর্তাটা ভেতর থেকে বের হয়ে না আসে। এরপর আবার বেলে নিতে হবে, আর এটা কিন্তু খুবই আলতোভাবে করতে হবে, তা না হলে ভর্তাটা কিন্তু বের হয়ে যাবে। তো আমি প্রথম যে আলু পরোটা তৈরি করছি বেলে, এবার এটাকে নিয়ে যাব আমি তাওয়ার উপরে। প্রথমটা আমি ভাজবো, বাকিগুলো আম্মু ভাজবে। তো প্রথমে এটা দিয়ে এবার আমি এক পাশ উল্টিয়ে দিচ্ছি, অপর পাশ যখন হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিব তেল। প্রথম আলু পরোটাটাই আমি ভেজেছি আর প্রথমটাই একদম পারফেক্ট হয়েছে মাশাল্লাহ। পারফেক্ট তো সবগুলোই হয়েছে। যাই হোক, তো এই তো হয়ে গেল আমার সবগুলো আলু পরোটা। দেখতে কি পারফেক্ট লাগছে না বলেন তো? আমি তো এটা বানিয়ে একদম গরম গরম আমরা সবাই মিলে একসাথে খেয়েছিলাম, আর খেতেও বেশ মজাদারই হয়েছিল। তো এই ছিল আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন। আজকে আমি বেশি কথা বলবো না, কারণ আমি একটু সিক আছি। সবাই আমার জন্য দোয়া করবেন। ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।